আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে কথা বলতে চাচ্ছি। আমাদের বক্তৃতা অনেক করা হয়ে গেছে, কি ভাই, তাই না? আচ্ছা, এখানে একটা লোক হাত তোলেন তো, যে নামাজের বক্তৃতা জীবনে শোনেননি, না একটা লোক হাত তোলেন। কোনদিন শুনিনি। পাওয়া যাবে? জোরে আওয়াজ দিতে হবে, পাওয়া যাবে? হ্যাঁ, বাঘের মতো আওয়াজ দিবে। রোজা করতে হবে এমন বক্তৃতা জীবনে শোনেননি কেউ আছে? এটি সুদ হারাম, এটা শোনেননি এমন লোক একজন হাত তোলেন তো। আছে? জেনা হারাম শোনেননি এমন লোক হাত তোলেন তো। আছে? আছে? আচ্ছা, নাই। তাহলে বোঝা যাচ্ছে সব বক্তৃতা আপনারা জানেন। শুনবে রাখছেন কি সেটা আগে আমার বলেন। কি হুজুর, আপনারা কি শুনবেন বলেন? না, আমি শুনবার চাচ্ছি না, আমি আল্লাহ যা বলে দিবেন তাই আমরা শুনবো, কথা ঠিক কিনা? এখন আমি আমার এই কথার উত্তর হলো যে আমাদের শোনা কোনটাই বাকি নাই। চুরি হারাম, এটাও সবাই শুনেছে, কিন্তু দেখা যাচ্ছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দাড়ি, টুপি, জুব্বা, উমরা, হজ, রমজান, ইতিকাফ, কোরআনের খতম, মিলাদ, মাহফিল, দাড়ি, টুপি, জুব্বা, জিকির, আজকার সব আমরা শুনেছি, কিন্তু এতগুলো ইবাদত করে বাংলাদেশে কি শান্তি আছে? চুরি বন্ধ আছে, জেনা, সুদ, ঘুষ। তাহলে সব বক্তৃতা শুনলেন, আবার সব অন্যায় আছে, তাহলে বোঝা যাচ্ছে বক্তৃতা না শোনার নামান্তর। এই কত গায়ে হুজুরা কত কোন টাকা? তার মানে সব শুনিছেন, কিন্তু অন্যায়ও চলে, বক্তৃতাও চলে, কথা ঠিক কিনা? তাহলে এতে কি কারো উন্নতি হচ্ছে? আচ্ছা, আপনারা তো জমি আবাদ করছেন, করেননি? আজ থেকে 30 বছর আগে জমি ঘাস হচ্ছিল লাগানোর পরে, পরল ছোট ছোট ঘাস হচ্ছিল না, তখন আমরা জমি ঘাটিছি, 15 দিনের 10 দিনের ঘাটিয়ে দিছি, ঘাস কিছু কমে নিয়ে আবার নিরেন লাগিয়েছে। কিন্তু এখন এসে দেখেন এমন ওষুধ নামিছে, 1 নাম্বার আসলো রিপিট, সিনজেন্টার রিপিট, 2 নাম্বার আসলো সেফটি, তারপরে আসলো বিনাশ, তারপরে আসলো সুপার পাওয়ার, সুপার হিট। কতক্ষণ? তাহলে এই ওষুধগুলো আসলো, কিন্তু আপনার জমির ঘাস হলো ওই পাতারে। যে লোক আপনার জমির আল দিয়ে যাওয়ার সময় দেখবে যে জমির ঘাস, ওই লোকেরা ঘাস দেখার পরে আপনার কি সুনাম করবে না গালত চর মারবে? কেন চর মারবে? এতগুলো ওষুধ নামিছে, সবার ঘাস নেয়, তোমার জমির ঘাস কে? কত সবাই যাতাই এমন বকা দিবে, আর বাঁচাই কঠিন। রিপিট আছে, বিনাশ আছে, সেফটি আছে, সুপার পাওয়ার আছে, সব থাকলো, জমিত কেন ঘাস থাকলো? সবাই তাকে দোষারোপ করবে। চুরির রিপিট হলো কোরআন। কতক্ষণ? চুরির রিপিট কি? জেনার রিপিট কি? দুর্নীতির রিপিট কি? নামাজ কায়েমের রিপিট কি? মসজিদ জুতা চুরির রিপিট কি? তাহলে কোরআন আছে, রিপিট থেকে রিপিট না দরকার, জমি ঘাস দিয়ে মুজে যায়, যেরকম দোষারোপ করতেছে। আর আল্লাহ বলছেন, বান্দা যত অন্যায় পৃথিবীতে হচ্ছে সব বন্ধ করার রিপিট হলো কোরআন। কোরআন বাড়ি বাড়ি আছে, মসজিদে আছে, মাদ্রাসাত আছে, খানকাত আছে, সব জায়গাতে আছে, তাও চুরি কে?
কত কোনা বারে। এই জন্য কোরআন থাকার পরে যেহেতু ইমানদারের সমাজে চুরি আছে, ওই জন্য কাফেররা, মুশরিকরা, ইহুদি নাসারারা মুসলমানের উপর চড়াও হয়। কোরআনের মতো একটা সম্পদ থাকার কারণে, থাকার পরেও আমাদের সমাজে চুরি বন্ধ হয় না। বক্তৃতা, পাগড়ির বক্তৃতা করে কোনো লাভ নাই, নামাজ কায়েমের বক্তৃতা করে কোনো লাভ নাই, পর্দার বক্তৃতা করে লাভ নাই, জানার বক্তৃতা করে কোনো লাভ নাই। এইগুলি বন্ধ কিভাবে হবে সেই বক্তৃতা আজকে দরকার। কি আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। নামান হাত। হুজুর কেমন হাত তুললেন না আপনি? আপনারও হাত তোলা লাগবে, তাহলে ওরা সাহস পাবে। আপনারা হাত তুলে দেখান। কি কথা ঠিক কিনা? কারণ মঞ্চে যারা বসে আছে এই লোকগুলা ভিআইপি লোক, এনারা যদি এই কাজের সমর্থন না দেয়, ওরা ওদের ভয় ধরবি তো। হ্যাঁ কতক্ষণ? তাহলে আসল বক্তৃতা হলো আগে অন্যায় বন্ধুর জন্য কোরআনের থেকে রিপিট দিতে হবে। আগে আগাছা মুক্ত হোক বাংলাদেশ, পৃথিবী, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, জিকির, আজকার করবো ধরে মন ঠিক কিনা। এখন আসুন আমরা রসুলের জীবন চরিত্র আলোচনা করি। আচ্ছা বলুন তো, এই যে আমাদের দেশে কয়েকদিন হলে ঈদে মিলাদুন নবী, সিরাত মাহফিল, বিভিন্ন সভা হচ্ছে না ভাই? আচ্ছা, রসুলের জীবন জন্ম থেকে 40 বছর পর্যন্ত, মানে জন্ম থেকে 39 বছর 11 মাস 29 দিন, এই জীবনটা রসুলের নবুয়তের জীবনের আগের জীবন। এই জীবন শোনা যাবে, বোঝা যাবে, আপনার অনুধাবন করা যাবে, কিন্তু মানার কিছু নাই, মানার কিচ্ছু নাই। আমার বাংলাদেশে যে সিরাত মাহফিল, ঈদে মিলাদুন নবী হয়, এটা হলো ওই রসুলের নবুয়ত জীবনের আগ পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই জীবন যদি আলোচনা হয়, ওই মৌলবি জান্নাত যাবে না। হ্যাঁ কতক্ষণ? আমাদের জানার বিষয় একবার ফরজ, রসুলের 23 বছর নবুয়তি জীবন। যার জীবনের সাথে রসুলের 23 বছর জীবনের মিল নাই, এর মাথার যতই 4 তালা টুপি থাক, পাগড়ি 21 হাত হোক, জুব্বা 52 হাত ঘের হোক, ই 400 বার হজ করুক, ই যদি দাড়ি ছেড়ে দিতে দিতে মাটির থেকে দেয়, এক চারের আর দাম না। কি হবে? হবে, সাউন্ড হবে, ফাইন হচ্ছে। সেই মাইক একের মাইক, মাইকের সাউন্ড একের হচ্ছে, আপনারা খালি শুনে যান, খালি সেই রকম হবে, সেই রকম। কি ব্যাপার হচ্ছেন আপনারা? আমি আগে জিনিসটার হেডলাইন আপনাদের শুনে দিচ্ছি। আগে হেডলাইন হবে। এ খামাকা এই 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার ভেতর পুরো কোরআন বোঝান যাবে না ভাই, কথা ঠিক কিনা? আসুন খুব স্লোলি আমি যে কথাগুলো বলবো আপনাকে বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যাব। আমি এখানে আছি আপনাদেরকে চ্যানেল পুলে বৃত্তি পাওয়ানোর জন্য। ফাঁকা ফিল্টে গুলি করার মরদ আমি নই। কে দেশ চালাবি চালা, কোনো টেনশন নাই। তোরকে গালামো না, কথা কমে না, তোরকে মনে তোরা চলে, আমাকে মনে আমরা চলে। হ্যাঁ কতক্ষণ? এই যে রাস্তাগুলো করে দিছে, ঢাকা টু রংপুর যাচ্ছে, মাঝখানে আইল্যান্ড দিয়া 2 দিক দিয়া, একদিক যাচ্ছে একদিক আসছে। কতক্ষণ? আমাদের দুনিয়াতে কোরআনের বক্তৃতা আছে 2 লাইনে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আমি নেগেটিভ আগে বলবো, তারপরে পজিটিভ বলবো। এখন নেগেটিভ বলতে গিয়ে যদি কারো গায়ে ধাক্কা লাগে, একটু অ্যাক্সিডেন্ট হবি। আচ্ছা, সুদের বিরুদ্ধে কথা বললে যে ব্যক্তি সুদে করে টাকা লাগাছে, এর গায়ে কেন ঠেকবি? এর জন্য আউ করে লাভ নেই। কেন লাভ নেই? সবচেয়ে মূল কাজ হলো সুদ বন্ধ দেওয়া। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম,
বাংলাদেশের মসজিদগুলিতে মাদ্রাসাগুলিতে বক্তার মুখে সুদ হারামের যোগ্যতা সম্পূর্ণ বক্তব্য নাই। সুদের দ্বারা কি ক্ষতি হবে ইমানদারের, এই কথা ইমামরা বোঝেনি, আলিমরা বোঝেনি, বক্তারা বোঝেনি, সাধারণ মানুষ বোঝার কথাই নেই। আমরা মনে করতেছি বোধহয় আমরা বিরাট আল্লাহওয়ালা। নো নেভা। দাড়ি থাকলি মুসলমান হয় না, জুব্বা থাকলি ইমানদার হয় না, হজ করলি আল্লাহওয়ালা হয় না, জিকির করলি ওলি হওয়া যায় না। আসুন, ওযু ভঙ্গের কারণ কারা কারা জানেন? হাত তোলেন তো। মেলা মানুষ জানে না। ওযু কি আজ সকাল থেকে ফরজ হচ্ছে? 60 বছর হলে ওযু হচ্ছে। এই দেখো যারা বয়স 60 বছর 70 বছর তারা তো 60 বছর হলে ওযুর কথা শুনিচ্ছে। ওযু না করে কি নামাজ হবে? তাহলে ওযুর মশলা হলো ওযু ভঙ্গের কারণ। ওযু ভঙ্গে কেমন হয়? আপনি যদি ওযু করার পর মসজিদে ঢোকার আগে যদি সাফিরা স্যান্ডেল হাতত নিতে যদি পেছন দিয়ে বাতাস বাড়ায় তাহলে ওযু থাকবে কত গনেগা? তাহলে বাতাস বাড়ালে ওযু শেষ। রোজা থেকে দুপুর বেলা যদি এক থাল ভাত খায় রোজা থাকবে। নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এর মধ্যে আমার ছেলে বলতেছে আব্বা আমাকে একটা গরু অমুক চাচা মানুষের খরচ দিবে যাচ্ছে। নামাজের মধ্যে যদি আমি বলি বাবা তোমার চাচাকে একটু দেরি করবে, আমি নামাজটা পড়ি, তাহলে নামাজ থাকবে? তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, তাহলে ঈমান ভঙ্গের কারণ কি? এই কর বাটাম ফাটাবি। দাড়ির কাম বাঁধেনি, জুব্বার কাম বাঁধেনি, জিকিরের কাম বাঁধেনি, হজের কাম বাঁধেনি। ঠিক কিনা? ঈমানটাই যদি না থাকে বক্তৃতা শুনে কোনো লাভ হবে না। এই জাতি আমরা যারা কোরআন বুঝেছি আমরা এই জাতি জাহান্নামে ঠেলে দিচ্ছি। এক নাম্বার হলো সুদ। বক্তব্যের এক নম্বর হবে সুদ। কেন হবে? আল্লাহ তাআলা বলছেন কোরআনের এক জায়গায় আহাল্লাল বাইয়া হারামার রিবা। যদি বলেন ঠিক কিনা? ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? আল্লাহর কথার কি দাম কম? আল্লাহ জানেন। আমি আল্লাহ বলেছি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ ভালো করে জানেন নামাজ কায়েম করতে বলেছি, বান্দারা নামাজ আদায় করে না। কি নামাজ আদায় করে? খালি বুড়া বাপ পড়ে, একটা বেটা নামাজ পড়ে না। ইমামের বেটা বেনামাজি, কি মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মুতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানেন। কি তাহলে নামাজ কায়েমের কথা আল্লাহ বললেন, নামাজ আদায় করে না। আল্লাহ বুঝলেন নামাজ কায়েম করতে বলেছি, নামাজ কায়েম করে না। আমি সুদ হারাম করেছি, মানুষ তো সুদ বাদ দেবে না। অতএব আল্লাহ তাআলা এমন একটা 144 ধারা জারি করে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা তোমরা যারা ঈমান এনেছো খবরদার সুদ খায় না। ইমানদারকে শুধু সুদ না খাওয়ার কথা বললেন, অথচ আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষগুলি তোমরা সুদ খায় না, তাহলে একটা কথা ছিল। কিন্তু ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বললেন ওগো ইমানদারের জাতেরা তোমরা সুদ খেও না। কারণ হলো ইমানদাররা যদি ঈমান আনার পর সুদ খায় আল্লাহ বলছেন ঈমান থাকে না। আমার বাংলাদেশের এমন কোন গ্রাম নাই 15 লোক কিস্তির সাথে জড়িত নেই। কথা কয় না বারে, কয় শাক ভাতে খাবো না গোস্ত খা।
স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা কুড়ে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কি কিস্তি তো এটা বিভিন্ন এনজিওর কিস্তির সুদ হলো, কিন্তু এটা ছাড়া ব্যাংকিং সুদ, এটা ছাড়া ব্যক্তিগত সুদ, সুদের ঠেলায় বাংলাদেশ বুধ হয়ে গেছে। তাহলে যারা সুদ খায় সুদ দেয় এদের ঈমান থাকে না, তাহলে বাংলাদেশে যতগুলো ঈমানদার আছি এদের ভেতরে কি আমরা সুদ দিতে বন্ধ করতে পারছি? তাহলে ঈমান নাই সেই লোকগুলো জুম্মাত যায়, আমাকে ইমামের পাশে নামাজ পড়ে আল্লাহু আকবার। কি রে ওলি আল্লাহ, তুই আবার ইমামের ভুল ধরে মুয়াজ্জিন তারাই কথা কোনে পারে? হ্যাঁ, আরে যাই সুদ খায় তার ঈমান থাকে না, যার সুদের সাথে জড়িত সে তার ঈমান থাকে না। আজকে সুদের অর্থনীতি থাকার কারণে সারা বাংলাদেশে কোটি কোটি বক্তা মাহফিল হচ্ছে হাজার হাজার, তারপরে কোনো অ্যাকশন নাই, বরঞ্চ রিঅ্যাকশন। কারণ ঈমান নাই তো, কথা কন কি নাই, ঈমান নাই। আর আমাকে কইতে হুজুর এত টাকা দিয়ে বক্তৃতা করবেন, অন্য মানুষ হেদায়েত হয় না। কি এই কথা কর কারণ হেদায়েত কি বক্তারা করবে? 5 মিনিট লাগবে মানুষকে হেদায়েত করতে। কয় মিনিট? 5 মিনিট। ওই সংসদে সুদের বিরুদ্ধে আইন পাস হবে, খালি বলবি মাননীয় স্পিকার আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায়ও না। মাননীয় স্পিকার আপনার সামনে কোরআনের এই কথাটি উদ্ধৃতি দিয়ে আমি বলতেছি, এই কোরআনের এই আইনটা দেশে চালু হলে 1 টাকাও সুদ চলবে না। হিন্দুরাও বাঁচবে, মুশরিক বাঁচবে, ইহুদি বাঁচবে, নাসারা বাঁচবে, ঈমানদাররা বাঁচবে। সুদের মতো জঘন্য অপরাধ বাংলাদেশে হবে না, ধরে বল ঠিক কিনা? এটা বক্তৃতা ওই জায়গাতে একজন দিবি, আর 151 জন যদি খালি যদি বলে সুদের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলেন, 151 জন এমপি খালি হাত তুলে বলবি হ্যাঁ। কয় মিনিট লাগলো? আর আমরা বক্তৃতা দিয়ে আমার বাপ মরিছে গলা ফাটে, কথা কয় না পারি হুজুর, বাপ মরিছে, আমার দাদা মরিছে, হাজার হাজার বক্তা মরে যাচ্ছে, আলিমেরা মরছে, কিন্তু 1 টাকাও সুদ বন্ধ হয়নি, বরঞ্চ 30 বছর আগে যে সুদ ছিল এখন 30 গুণ সুদ বাড়িছে। তাহলে এটা মসজিদের ইমামরা কেন বললেন না এতদিন? করছে হুজুর এটা যে বলবো চাকরি থুবে না। তাহলে মসজিদের ইমাম যদি মনে করে আমার চাকরি যাবে, তাহলে বলুন তো কমিটি কিরকম হতে হবে মসজিদের? হ্যাঁ, মসজিদের কমিটি আল্লাহ লৌহে মাহফুজ থেকে এই কোরআনে নাযিল করে দিয়েছেন যে এই যোগ্যতা থাকলে তাই মসজিদের কমিটি হতে পারে। এই যোগ্যতা যদি না থাকে তুমি সরো, তুমি সরো। কি কথা কোন আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদে যারা কমিটি থাকবে, মোতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য, তাদের 5টা গুণ থাকতে হবে। কয় গুণ? 5টা। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই কয় গুণ যার আছে তাই মসজিদের কমিটি থাকবেন। যদি তা না থাকে মাংনায় কিয়ামত দিন বাড়ি খাওয়ার কান্না, পেটন হবে সেই পেটন। একজন ট্রেনের ড্রাইভার অক্লিয়ার যদি রেল বাসত দেয়, ওই বাস বগুড়া যাবি, কথা কয় না পারি কে ভাই যাবি?
ইট অটো চালায়, এক কথা তুই প্লেন চালা, প্লেন নিয়ে ভূমধ্য সাগরের মধ্যে ডুবা খাবি। আমাদের দেশের অবস্থা তাই পাগল। বক্তৃতা মসজিদে হওয়া লাগবে, বক্তৃতা মসজিদে হয় না বিদায় মানুষ কলিজার যন্ত্রণায় হাজার হাজার টাকা দিয়ে বক্তা এনে সভা করে ধরে বলতে কিনা, এটা তো কোনো সিস্টেমই নাই। আসল বক্তৃতা হবে মসজিদে ধরে করে, আল্লাহু আকবার। আসল বক্তৃতা মসজিদে হয়, কিন্তু ইমামরা করে না। কি আজকে খুতবা, আজকে জুমার নামাজ কে কে পড়েননি হাত তোলেন তো। মুঠি গেছে জুম্মাত পারে। তাহলে মসজিদে যারা গেছেন আজকে খুতবা কোনো পাঠ হতে শোনেননি আপনারা? যারা ইমাম আছে তারা আমি বললি মনে হবে এই খুতবাতুল আহকামের একবারে সানি খুতবাত আছে রসুলের একটা হাদিস। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। ওই মসজিদে রাষ্ট্রের কথা হয় না দেখে আমাকে সবার দাওয়াত দিয়েছে, কানে কানে কয়া দেয়, হুজুর রাষ্ট্রের কথা জান কিছু কর না, তোর বাপের কথা কমায়। কতক্ষণ মসজিদে দৈনিক শুক্রবারে আরবিতে রাষ্ট্রের কথা হচ্ছে, কিন্তু ইমামও কেউ কয় না খবরদার উঠে পাঠ করব না, কেউ কয়। এখন শোনেন হাদিসটা শোনেন, এটা বয়তুল মোকাররম থেকে শুরু করে আলাদিপুর মসজিদ পর্যন্ত আজ তেলাওয়াত হচ্ছে আরবি দিয়ে, কিন্তু মেলা ইমাম আছে এই হাদিসের মানে জানে না। কে কলি বুঝতে পারবেন? দেখেন কি হচ্ছে, দেখেন কি দুর্নীতি করছে ইমামরা, এত দুর্নীতি হচ্ছে, প্রত্যেক জায়গার দুর্নীতি। খালি নেতাগের দুর্নীতি ধরলে হবে না, ইমামকে দুর্নীতি ধরা লাগবে। ইমামদের দুর্নীতির কারণে ওই মহল্লার তামাম মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। এখন আল্লাহ রাসূলের হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি শোনেননি আপনি? আজ শোনেননি এই হাদিস? শোনেননি আপনারা? এই হাদিসটার মানে কি জানেন? মাথা ঘুরে যাবে। আমাকে রোটি একটা হুজুর ইমামতি করে, বুঝছেন, ওয়াক্তে নামাজ পড়ে, তো প্রতি ওয়াক্তে খালি দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। মুক্তাদিরা শুনে শুনে হাবছে কেন হুজুর একই দোয়া দৈনিক করা লাগবে, কারণ রাখে। তখন একজন খেপে দেয়, কথা হুজুর এই মোনাজাতের মানে কি কন্ত? করছে বা আমি জানি না। আপনি মোনাজাত করেন কতদিন হলে জানেন না কেন? কোথায় আমি জানি না, দোয়া করা লাগে তাই করি। ওই লোকটা চালাক, আর এইরকম প্রিন্সিপালের কাছে এসে বলছেন, হুজুর এই আয়াতের এই দোয়ার আনা মানে কোন? তখন উনি মানে করে দিয়েছে, এর অর্থ হলো আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। ওইটা শুনে আসে তখন ওই হুজুর হুজুর আপনি যে দোয়া করেন আপনার কি সোলপোল হয়নি? করছে যে হসে কয়জন? করছে 11 জন। আপনাকে তো বললাম যে আপনি এই দোয়ার আনা মানে কোন? তা আপনি বললেন পারি না। তা আপনি যে দোয়া করতেছেন এই দোয়ার মানে আমি শুনে যাচ্ছি হুজুরের থেকে। তে হুজুর বলল যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। তে আপনার 11টা সন্তান আবার দোয়া করতেছেন। তখন বলেছি এই দোয়ার মানে যদি আমি জানতাম 11 বছর আগে দোয়া ছেড়ে দিল। কথা কয় ওই দোয়ার অবস্থা আর আমাকে খুতবা শোনার অবস্থা এক। খুতবার অর্থ এই হাদিসের অর্থ কি? আল্লাহর রাসূল বলছেন কি, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। এখন আপনাকে আমি দুইটা হাত ধরে করছি,
যে লোকটা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে জুম্মাত গেল, হজ করলো, চিল্লা দিল, জিকির করলো, পীরের জাকির হলো, টুইমাত দিল, জুব্বাগাত দিল, উমরা করলো, ইতিকাফ করলো, রোজা করলো, কুরবানি করলো, আর দুনিয়ার কোনো ইবাদত বাদ দেয়নি, কিন্তু যাই ওগুলো ইবাদত কবুল করবি তার সাথে বিরোধিতা, আর এগুলো করে লাভ কি? কথা কয় না বাড়ি। ফলকালে কবরের মধ্যে যা কিছুই পাওয়া যাবে না, কিছুই কতক্ষণ। তাহলে এই হাদিসটা যদি আজ থেকে 200 বছর আগে থেকে ইমামরা আমরা যদি মানুষকে বুঝাতে পারতাম, একটা লোক বাংলাদেশে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরুদ্ধে যাইতো না। উনি কন্যা, উনি জানেন না, পড়েন না, জানলেও উনি করছেন না। কারণ কি? ওই হাদিসটার এত গুরুত্ব। এটা হলো রাষ্ট্রনীতির হাদিস, এত গুরুত্ব। আপনাকে নামাজ কায়েম করার জন্য, রোজা কায়েম করার জন্য সবচেয়ে জরুরি হলো রাষ্ট্র শক্তি। ধরে বলতে কিনা আমার ভাইরা, নামাজ নামাজ বলে আমরা মরে যাচ্ছি, সুদ হারাম হারাম বলে মরে যাচ্ছি, পর্দা ফরজ বলে বলে মরে যাচ্ছি আমরা। এতগুলি বলার পরও কিচ্ছু হচ্ছে না। একমাত্র কারণ হলো বক্তার মুখ দিয়ে নামাজ কায়েম হবে না, বক্তার মুখ দিয়ে সুদ হারাম হবে না, বক্তার মুখ দিয়ে চুরি বন্ধ হবে না, বক্তার মুখ দিয়ে জেনা বন্ধ হবে না। কিন্তু জেনা বন্ধ করবে সরকার, রাষ্ট্র শক্তি। পর্দা ফরজ করবে রাষ্ট্র শক্তি, চুরি বন্ধ করবে রাষ্ট্র শক্তি, জেনা বন্ধ করবে রাষ্ট্র শক্তি, নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। জোরে বলুন ঠিক কিনা? সব কাজের মূলে হলো রাষ্ট্র শক্তি। কে বলেছেন? ওই দুনিয়া আল্লাহ বলছেন, হে রাসূল আপনি আমার দরবারে দোয়া করুন, ওয়াকুর রাব্বির আদখিলনি মুদখালা সিদকিন ওয়া কুরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে মক্কা নগরীতে আল্লাহর নবী 13 বছর কোরআনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, নামাজের দাওয়াত দিলেন, কত কি দাওয়াত মানুষকে শুনালেন। কিন্তু সমাজের কোনো উন্নতি হয় না, কোনো মানুষের উপকার করতে পারে না, খালি বক্তৃতায় শেষ। যারা ঈমান আনে তাদের উপর শাস্তি আসে, সমাজে কোনো পরিবর্তন করতে পারেন না। আমার আল্লাহ বললেন, মুহাম্মদ আপনি আমার কাছে একটা দোয়া করুন। জিবরাইল এই দোয়াটা রাসূলের সামনে নাজিল করে দিয়ে বললেন, জিবরাইল যাও আমার হাবিবের কানে কানে বলে দাও, আমার হাবিব যেন এই মাত্র আমার কাছে আয়াতটা পড়ে দোয়া করে, আমি সাথে সাথে দোয়া কবুল করব। আর এই সমাজে চুরি, জানা, সুদ, নামাজ কায়েম করার আইনটা আমি এমন ভাবে নাজিল করে দেব, ওই রাষ্ট্র শক্তি যদি রাসূলের হাতে এসে যায়, ওই রাসূল নামাজ কায়েম করবে, চুরি বন্ধ করবে, জানা বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, সমাজটা জান্নাতের সমাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল মক্কায় আছেন, জিবরাইল সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। বলে কি দোয়া? রাসূলকে শুনান হলো, আপনি বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া কুরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যিনি দোয়া করতে বলেছেন তিনি তো দোয়া কবুলকারী। ধরে বলুন ঠিক কিনা? আপনাকে এই সিটের এমপি কে ভাই? জিন্না ভাই এমপি। আচ্ছা, উনি যদি এই অধ্যক্ষ সাহেবকে বলেন, সভাপতি সাহেবকে বলেন, ভাই আপনার একটা ছেলে আছে ডিগ্রি পাস, সে প্রাইমারি সার্কুলার ছাড়ছে, আপনি একটু দরখাস্ত করতে বলেন, আমি চাকরিটা দেখবনি, তাহলে এই হুজুরের কি আর কোন টেনশন আছে? যিনি চাকরি দিবেন তিনি দরখাস্ত করতে বলছেন, কোনো টেনশন আছে? আল্লাহ বলছেন আমি দোয়া কবুল করব, আমি আপনাকে দোয়া নাজিল করে দিলাম, আপনি দোয়া করাতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। এই দোয়ার অর্থ কি? আল্লাহর রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল আপনি বলুন, হে রব আমাকে দাখিল করুন আপনার বান্দাদের ভেতরে
আর আপনি আমাকে সত্যবাদীদেরকে নিয়ে সত্য পথে চলার আপনি তৌফিক দেন, আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দান করেন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন, যাতে করে আমি নামাজ কায়েম করতে পারি, যাকাত আদায় করতে পারি, পর্দা ফরজ করতে পারি, রোজা কায়েম করতে পারি, জানা বন্ধ করতে পারি, যতগুলো অপকর্ম আছে এইগুলি বন্ধ করতে পারি, যতগুলো হুকুম আছে এইগুলি যেন চালু করতে পারি। এই দোয়া নবী করছেন, সাথে সাথে আল্লাহ কবুল করে বললেন, এ জিবরাইল যাও, আমার হাবিবের আর মক্কাতে থাকা লাগবে না, মদিনায় যেতে হবে, কারণ ওখানে ইসলামী রাষ্ট্র গঠন করবে, ওখানে গিয়া আল্লাহ রাসূল নামাজ কায়েম করবে। ঠিক কিনা? কেউ যদি মনে করে এই প্রবাদ বক্তৃতা দেয়া, জুম্মাত বক্তৃতা দেয়া নামাজ কায়েম করব, সুদ হারাম করব, 400 বার দুনিয়া সৃষ্টি হবে, কিয়ামত হবে, নামাজ কায়েম হবে না। আপনার কয়টা বেটা? কত বড় বড় ছেলে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, এই রেগুলার? আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। আপনার পড়ে না? সেটা আমাকে মানুষের মধ্যে করছে কি? ওই পিতার হলো সবচেয়ে ব্যর্থতা, জনম ব্যর্থতা। যে পিতার সন্তান বাবা মারা গেলে একটা সন্তান জানাজা করতে পারে না, এত বড় ব্যর্থ পিতার জীবন কোথাও নাই। আল্লাহ রাসূল বলছেন যে নিজের সন্তান যদি একটা পিতার জানাজা করে, সে যদি জানাজা করতে দোয়া করতে গিয়ে যদি চোখ দিয়ে মাছির মাথার মতো এক ফোঁটা পানি যদি বের করতে পারে, আমার রাসূল বলছেন ওই খাটনিতেই ওই পিতা মাতার জীবনের সব গুনাহ মাফ। কারণ নিজের পিতার দয়া আর অন্যের সন্তানের দয়া আকাশ পাতাল কম। এনার জানাজা করতেছেন অন্য মানুষের বেটা, উই তখন মনে করবি যে অন্যের বেটা, অন্যের বাপ, কোনো টেনশন নেই। আর এনার ছেলে এনার জানাজা করলে কমপক্ষে 10 মিনিট লাগবে জানাজার এই কয়েকটা দোয়া পড়তে। কি হুজুর? কিন্তু এখন এই মাদ্রাসা যেগুলো আছে, আমাকে আলিয়া মাদ্রাসা নাই, এটা তো আলিয়া মাদ্রাসা। দেখবেন আলিয়া মাদ্রাসার দ্বারা আলিমে পড়ে, ওরকে মুকুট দাড়ি নেই। আত্মীয় স্বজনেরা যদি কয় অচেনা মানুষ, ভাই তুমি কোন ক্লাসে পড়ো, ওই কোন আলেমে পড়ে, ওই তখন করছে আয়ে পড়ি। আয়ের কথা কইলে নামাজও পড়া লাগে না, দাড়িও আঁকা লাগে না, টুপি মার দাও, কত কয় না কেনা? কি ক্যাপাসিটি দিয়ে ঢুকে দিছে, মানে করছে আয়ে পড়ি। আর একজন দাখিলি পরীক্ষা দিতেছে, করছে কি পাস, করছে আমি ম্যাট্রিক পাস। কি দিয়ে ধরবেন আপনি? কতক্ষণ? এইভাবে ভাষা ঘুরিয়া ঘুরিয়া আমাদের সমাজটা কুলুষিত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এর কারণ হলো নিজের সন্তানকে মুত্তাকি বানানোর আমাদের চিন্তা নাই, আল্লাহর হুকুম মানার জন্য কোনো চিন্তা নাই। কারণ কি? আমাদের নামাজ রোজার বক্তৃতা অনেক হয়তো করবো না, নামাজ কায়েম হবে কেমনি, সন্তান ভালো হবে কেমনি, এই বক্তৃতা সবচেয়ে জরুরি। কি কথা কোন জায়গা? তাহলে আসুন আবার কোরআনে যাই। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যারা মুসলমান, যদি কোনো ভূখণ্ডের রাষ্ট্র ক্ষমতা হাতে পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি প্রথমেই তুমি নামাজ চালু করবে, নামাজ কায়েমের আইন তুমি কায়েম করবে। কি প্রথম? কি নামাজ। আজকে বাংলাদেশে নামাজে বেশি না বেনামাজে বেশি? এগুলো বক্তৃতা কোনটি গেল? বাংলাদেশের দিকে বক্তৃতা হচ্ছে না, এগুলো হচ্ছে মনে করেন জমির ঘাস হচ্ছে, উই লিরাবে না, কিন্তু 15 দিন পর পর 10 করে সার ইঙ্গে করে ছিটে। যে জমির ঘাস ভরে গেছে লিরায় না, খালি 15 দিন পর পর সার দেয়। কাটার সময় যা ধান পাবি, কি পাবি? আমাদের বাংলাদেশে এগুলো বক্তৃতা হলো ঘাসের মধ্যে ইউরিয়া দাও। কথা কয় না ভাই, কথা কয় না।
এটা পাগলের বুদ্ধি। রাষ্ট্র ক্ষমতা ছাড়া এই ঘাসগুলো তোলা যাবে না। এখন কি হবে? সরকার যদি বলে যে আজ থেকে বাংলাদেশে নামাজ কায়েম করা হলো, যে ব্যক্তি নামাজ এক ওয়াক্ত কাজা করবে ফেতরা পরিমাণ ৭০ টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য ২.৫ ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হলো, যারা এই নামাজ কাজা করবে তাদের আগামীকাল শিবগঞ্জ থানার ওসির কাছে তালিকাটা পৌঁছে দেবেন ৮টার মধ্যে। কতক্ষণ? আজই যদি ৩টার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যদি আইন পাস করে, আজ রাতের ৩:৩০টার সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মা ওই বিছনার থেকে পাও ধরে একটা নিয়ে তুলবে। স্বামী কবি বয়ে যে এত শুনছ, তোমার কি ১৪০০ করে দেওয়ার আশা আছে? কোথায় আইন করছে এই সরকার, নামাজ কাজা করলে প্রতি ওয়াক্তে ৭০ টাকা জরিমানা, তাহলে ৫ ওয়াক্তে আর বেতের ধরে ৬ ওয়াক্ত তোমার এই ৪২০ টাকা জরিমানা হবে। তুমি দিবার পারলে যদি পারো তাহলে শুয়ে থাকো, আর ২.৫ ঘন্টা করে হাজুত হবে এক ওয়াক্তের জন্য, তাহলে তোমার ১৫ ঘন্টা হাজুত হবে। ১৫ ঘন্টা হাজুত খাটবে দিনে, ৪২০ টাকা জরিমানা দেওয়া লাগবে। তুমি যদি পারো লাখ টাকা ঘুম পারো, আর যদি তা না পারো ওযু করে জুম্মাত যা। একটা আইন যদি সরকার করে, মুয়াজ্জিন জুম্মাত লাগবে না। রাতের ২.৫টার সময় বেনামাজিরা মোর্দা মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও কবি, কে মানে কি ব্যাপার, কি হচ্ছে বলবে, আযান হতে নামাজ পড়ে যাবে না। তখন মুয়াজ্জিন তাড়াতাড়ি করে ঘড়ি দেখে, কেবল ৩:৩০ বাজে। তখন কোথায় ৫টার সময় আযান হবে, ৩:৩০ যাচ্ছ আগে ভাগে তা বসে থাকবে। ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দিতে সরকার, কি বুদ্ধি! ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দেওয়ার কারণে বেনামাজির পিঠে সাথে আর বিছনা নাই। কত মুয়াজ্জিনক ডাকে তুলবে, আর এখন মুয়াজ্জিন শিখরে শিখরে মরে যাচ্ছে। জুম্মার কাছে তার বাড়ি উচাতন পায় না। কোনবেন জেলাত বলে আইন করতে বুঝছেন? আমি সেদিন ফেসবুকে দেখলাম, কোনবেন জেলাতে বাংলাদেশে আইন করছে, আযান দিলে ফজরের সময় কেউ জুম্মাত যায় না। তখন কর্তৃপক্ষ বলেছে যে আমরা মসজিদ কমিটি একটা জরুরি ঘোষণা, কি যারা ফজরের সময় জুম্মাত নামাজ পড়তে আসবে না, এই মসজিদ কমিটির খরচ দিয়ে তাকে আমরা আরেকটা বিবাহ দেব, আরেকটা বিবাহ দেব। এই কমিটির লোক মাইকিং করছে। তখন কেরে ব্যাপার, কমিটির লোক খরচ করে এই বেনামাজিক বিয়ে দিবি কে? যখনই বিয়ে দিবার লাগি চাষে ঘোষণা হচ্ছে, তখন যে বউ আগে বাড়িতে আছে আগলেরা ওই তোর করছে অকাম তোরে, আমার স্বামী যদি জুম্মাত না দেয় তাহলে তো আমার স্বামী ওরাই খরচ করে বিয়ে দিবি, তাহলে তো বেকায়দা। ওই রাতের 2টার থেকে ডাকতে লেগেছে। কথা বল, তেলের বিপরীত আইনও আছে। এই আইনগুলো কখন খাটাবো? যখন রাষ্ট্রশক্তি কোরআনের পক্ষে আসবে। ধরে বল ঠিক কিনা? মুসলিম আমি সৈনিক, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি সৈনিক, আমি আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আরো জোরে বলা গেল না মারহাবা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা বীরের জাত। আজকে কোরআন না থাকার কারণে আমাদের সমাজে সিকে ইন্দুর বিড়াল কাফের মুশরিক লাগছে আমাদের। কি কথা ঠিক কিনা? দ্বিতীয় বক্তা বলেছেন ফিলিস্তিনি আর ইসরায়েলের যুদ্ধের কথা বলেনি। আচ্ছা, মুসলমানের যদি শক্তি থাকতো, যে মসজিদে সমস্ত নবীর মুক্তাদিতে রসুলের ইমামতিতে নামাজ হতে,
পৃথিবীর সর্বপ্রথম কেবলা যে মসজিদ 1967 সন থেকে আজ পর্যন্ত ইহুদির দখলে আছে বাইতুল আকসা মসজিদ। এই কথা কন, বাইতুল আকসা মসজিদ আজ পর্যন্ত দখলে আছে ইহুদিদের। এই গেল রমজানে কয়েকশো মানুষ গুলি করে মারছে ইসরায়েল, কথা ঠিক কিনা? তাহলে মুসলমানের কেবলা শেষ করছে আর মুসলমান ফতুয়াবাদী নিয়ে ব্যস্ত। কেউ কইতে তুই দাঁড়িয়ে ইয়ে নবী দিলুগা, কথা কোনটা? কেউ কইতে তবলিগ কাফের, কেউ কইতে কওমের ঈমান নাই, কেউ কইতে পীরের জাকির হলি হবি, ওই জানে কি, কথা কোনটা? আরে যাই যা করিতে করুক, আগে ইসলাম কায়েম হোক, তারপরে যার মনে চাই তা করো করো। হ্যাঁ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, কারা কারা চান দুহাত তুলে থাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আইন দরকার না? আমাদের বক্তৃতা খুব শুনেছি, কি কি ভাই, কথা বল। কিন্তু আপনার মসজিদে ইমামক বলতে, আপনি যে মসজিদের মুক্তাদি মোতাল্লি যারা আছেন, আপনার জান্নাত সর্বপ্রথম যাবেন যদি ইমামকে বলতে পারে, ইমাম সাহেব, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভেতরে কিয়ামতের দিন ৭৩টা কাতার হবে। কয় কাতার? তারই ৭২ কাতার জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। তাহলে ওই কাতারে থাকার উপায় কি? আগামী শুক্রবারে আপনি বলে দিবেন, ওই ইমাম 7 দিন ভাত খাওয়ার টাইম পাবে। কি কি হুজুর, তাই না? ৭২ কাতার দুজকে যাবি, এক কাতার জান্নাতে যাবে। ওই কাতার কি করলে থাকা যাবে বলতে হবে আপনাকে। স্ত্রী যদি ভাত খাবার রাখে ওই স্বামী, ওই ইমাম বলবি, আরে মুক্তাদিরা যে প্রশ্ন করছে আমি খুঁজেই পাচ্ছি না রে। কি আপনি মনে করছেন এই দুনিয়া যাচ্ছেন এমনি এমনি ছেড়ে দিবি? অক্সিজেন, পানি, আলু, কল্যা, পটল, অক্সিজেন, পেট্রোল, গ্যাস, সোনা দানা, লোহা, রবার, এই পৃথিবী আপনাকে সুসজ্জিত করে যে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, একমাত্র দাবি তার, তোমরা আমার আইন মানবে। কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন না মেনে যদি কেউ কবরে যায়, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে আইন মানতে হবে কার? কে বলেছেন? তাহলে আল্লাহর আইন মানতে অসুবিধা আছে? আল্লাহর আইন হলো চোরের হাত কাটার আইন, কথা ঠিক কিনা? হ্যাঁ, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, উনি 14 কোটি টাকার মসজিদ বানাচ্ছেন, মডেল মসজিদ বানাননি ভাই? প্রায় উপজেলাতে বানাচ্ছে, আমার নন্দীগ্রাম বানাচ্ছে। এই মসজিদে নামাজ পড়বার লাগে আমি দেখি যে মাগরিবের নামাজের সময়, জোহরের নামাজের সময় জুতা খুলে মসজিদের মধ্যে যাচ্ছে নিয়ে, তে একটা লোক জুতা ধরছে এইভাবে ধরে ওই মসজিদে ঢুকিচ্ছে। তো আমি বললাম, ভাই আপনি জুতা এইভাবে ধরলেন কেন? জুতো ইনকে হাত এইভাবে থাকে। তে বলতেছে, হুজুর এই জুতার ময়লা যদি কাপড় ধরে, কাপড় অপরিষ্কার হবে। আমি বললাম, ভাই জুতার কাদো ময়লা ভরলে যদি কাপড় অপরিষ্কার হয়, তুমি কোন মসজিদে জুতো নিয়ে ঢুকতেছ? ওই মসজিদের দাম 14 কোটি টাকা। ওটা আল্লাহর ঘর, তুমি আল্লাহর ঘর জুতার কাদো দিয়ে মাখাচ্ছ? কথা কয় না বারে। তুমি আল্লাহর ঘর জুতার কাদো দিয়ে মাখাচ্ছ আর তোমার জামা কাপড়ের চিন্তা করছো? করছে হুজুর জুতাতে বাইরে থমো, সুন্নতের নিয়ত না করতে জুতা কালি তোলা যাবে। কি ভাই, আমার দেশ 52 বছরের স্বাধীন হতে মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি রে পাগল। কথা কয় না, তাও জুতা লিয়ে যা আগে টাকার বাক্সের মধ্যে থসে, তুই চোখ মুজে নামাজ পড়তে পড়তে মাঝে মধ্যে চোখ মেলে দেখিতে জুতো আছে নাকি? খালি একটা আইন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, মহিলা হোক পুরুষ হোক, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন তুমি সরকার রাষ্ট্রশক্তির আইনে, আল্লাহর আইনে তুমি হাতটা কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি বিটিভি, এনটিভি, এসটিভি, 24, 71, 74, 75 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম
মসজিদে স্যান্ডেল চুরি, গরু চুরি তো দূরের কথা, একটা খের কুটা বাংলাদেশে চুরি হতো না। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে না কার আইন? চুরি বন্ধ করা কার আইন? আপনি নামাজের আইন ঠিকই মানেন, চুরি বন্ধের আইন না করার কারণে ফজরের নামাজের সময় দরজা খুলে দিয়ে জুম্মাত দেওয়া যাচ্ছে না। মুসল্লি জুম্মাত যায়, চোর ঢুকে বাড়িতে গরু লিয়ে যাচ্ছে সকালে। এটা আজই হুন্ডা বলে চুরি হতে কথা কয়। ও মিয়া, চুরি বন্ধ করলে মানুষের নিরাপত্তা আসবে, যেরকম ঠিক কিনা? চুরি এটা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো চুরি বন্ধ করা। চুরি বন্ধ করলে দেশের মানুষের কলিজার ভেতরে নিরাপত্তা নির্ভর করবে, ধরে বলতে কিনা? আজকে শান্তি নাই, শান্তি নাই। জুতা চুরি, হুন্ডা চুরি, মানুষ চুরি, সাইকেল চুরি, মাছ চুরি। মাছ চুরি বন্ধ করার জন্য 10,000 টাকা 16,000 টাকা মাস বেতন দিয়া বকর পর দিচ্ছে। এই বুদ্ধি কে দেশে? সব মানুষ ঈদের নামাজ পড়ে, মাছ চুরি করে কেরা? সবাই তো ঈদের নামাজ পড়ি, মাছ চুরি করে কে? হুজুর কথা বল না, চুরি বন্ধ করার দরকার নাই। তা আপনি করেন না, আপনি মসজিদের ইমামক করবেন, হুজুর চুরি বন্ধের বক্তৃতা মসজিদে দেবেন, জানা বন্ধের বক্তৃতা দেবেন। আজকে বাংলাদেশে জানার মহাসাগরে পরিণত হয়েছে। এই কথা কয়, বাড়ি বাড়ি জানা, মোবাইল আছে তো আরো চোখে চোখে জানা। খালি এইভাবে ঠেলা মারিচ্ছে আর ডাকিচ্ছে, ঠেলা মারিচ্ছে ডাকিচ্ছে। এই কথা কয়, কোথায় মুসলমান? হ্যাঁ মুসলমান, আল্লাহ রাসূলের আইনগুলি কায়েমের জন্য পৃথিবীতে এসেছিলেন, জোরে বলুন ঠিক কিনা? রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিকের যতই যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল কোনো পরোয়া করবেন না। আগে আইন কায়েম করতে হবে কার? আইনটা যদি কায়েম হয়, চুরি থাকবে না। একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে যদি টিভির লাইনে দেখানো হতো, চুরি করবে না চোরের মরা বাপেও। আপনার দেশ ঠান্ডা, জেনা করবে, জেনার সঙ্গে ছাড়া আইন কোরআনে আছে। পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়ে দিয়া যদি আদলা পিকে টিট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া যদি হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশা দিয়া একটা বিচার বিশের লাইন যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, জেনা করা তো দূরের কথা, যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে মিস কল দিতাম না। কে না কতদিন, এটা কতদিন হবে? আমরা না বক্তৃতা করে যাইবারে, তার মধ্যে কিছু কিছু লোক আছে, হুজুর দেখে শুনে কথা বলবে। বাপ কি কথা, মুখ দাঁড়িয়ে নেই, কিছু নাই, আচ্ছা করছে দেখে শুনে কথা কবেন। এখন ভাই আমি তো দেখে শুনে তো কথা কবেন, কোরআন মুখস্থি আছে সেগুলো কমো। তাহলে আপনি কোরআনকে দেখে দেখে পাশে বসে থেকে আমাকে কয়া দেন, আমি কম। পাশে তাকে দিকে নাই ওরা মনে করছে এগুলো বোধহয় বানিয়া করছে, কথা ঠিক কিনা? আমরা কি বানিয়া বলি না, আল্লাহর কথা বলি। তুমি যদি দোষ দাও আল্লাহ কাঙ্কা মর দোষ দাও তো, এই কথা কন, আল্লাহ দোষ দাও। এই যে দেখেন ভারত, ভারত এমন বন্যা হচ্ছে এইবার যে ঠেলা পাচ্ছে ভারত, ওর মাথা ঘুরে দিচ্ছে, মোদির মাথা ঘুরে দিচ্ছে। কথা কর, কি বুননে আমার জীবনের কা বুননে দেখিনি, কি বুননে কথা কর। আল্লাহ খালি দেখিচ্ছে তোরা কি করছ, সব সব দুর্নীতি সব অন্যায় ধরা পড়বে মৃত্যুর পর, কথা ঠিক কিনা? আমরা নামাজ রোজা করব ঠিক, কিন্তু আল্লাহর আইনের পক্ষে থাকবো। কার আইনের পক্ষে? কেন থাকবেন আইনের পক্ষে? কেন থাকবেন? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা মোটর সাইকেল চেনেন? মোটর সাইকেল চেনেন না? আচ্ছা মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে?
দেখেন আর কভার করছে না। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, কি তাই না? আর আমাদের সৃষ্টিকর্তা কি? তাহলে ওটা হলো মোটর যান, আমরা হলাম মানব যান। মোটর সাইকেলের 265টা পার্টস আছে, প্রত্যেকটা পার্টস দাগে দাগে ক্যাটালগের নাম লেখা আছে। এটা হ্যান্ডেল, এটা ট্যাঙ্কি, এটা কিকার, এটা টায়ার লেবার, এটা গিয়ার লেবার, এটা হচ্ছে আপনার ক্রাঙ্ক, এটা চেন, এটা পকেট, বিভিন্ন পার্টস লেখা আছে, রিং টিং দেওয়া আছে। কিন্তু ট্যাঙ্কির থেকে টান দিয়ে লিখে দিয়েছে অকটিন অবলিক পেট্রোল, অকটিন অবলিক। তার মানে এই মোটরসাইকেল চলবে অকটিন কিংবা। এখন আপনি 2,25,000 টাকার R15 কিনেছেন, 4 লাখ টাকা দিয়ে, টাকা ফুরে গেছে, মনে করতে যে পেট্রোলও পাতলা, কেরোসিনও পাতলা। কেরোসিন আপনি 10 লিটার কিনে একটা ছুটা মানুষ দিয়ে কিক করবার লাগিয়েছেন, বেল ডুবাডুবি যদি কিক করবার লাগে ওই ছুটা মানুষ স্টার্ট হবে, ধোঁয়া ছাড়বে, কেন ছাড়লো না? সৃষ্টিকর্তার আইন, সৃষ্টিকর্তার আইন মানে হুন্ডা যিনি সৃষ্টি করেন তার আইন মানে। সৃষ্টিকর্তার আইন না মানার কারণে যদি হুন্ডা না চলে, আর আমার আল্লাহ বলছেন আমি মানব দান তৈরি করেছি, আমার মানব দান চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? এই কোরআন দিয়ে মানব দান চলবে। তাহলে সৃষ্টিকর্তার আইনে পেট্রোল বাদ কেরোসিন তুললে এরকম চলে না। মানব জান আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন আইনে চলে না, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর আইন মানা সবচেয়ে জরুরি, ফরজ আইন যদি বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন তিনি, হুকুম দিবেন তিনি। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আইনটা মানতে হবে কার? আল্লাহ। কেন মানবো? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, কথা ঠিক কিনা? তাহলে আমাদের সৃষ্টিকর্তা যিনি, তার আইন না মানে যদি অন্য আইন মানি, হ্যাঁ কি সিটারি চলিচ্ছে বাংলাদেশে, বুঝছেন? সিরাজে সিটারি করছে, এরকে বাটাম যদি না ফাটায় কি আমাদের আমাকে ডাক দিবেন। কবরের মধ্যে নামে করছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে রাসূলের দলে উঠায় দিলাম। আল্লাহ তখন জিবরাইল কয় রে এই সারা জীবন কোনটি কি করলো আমি তো দেখিছি। এই মরার পর কবরের মধ্যে নবীর দল তুলে দিল, নবী এক মরা মানুষ নিয়ে করবি কি? এই যে আমাদের চেয়ারম্যানের নাম কি ভাই? শহীদুল ইসলাম ভাই শহীদ। ইনি যখন নির্বাচন দাঁড়ালেন, ক্যানভাস শুরু হয়নি, তখন যদি একটা মানুষ 6 পড়ার একটা ছাত্র রাত্রে মারা গেছে, কিন্তু জানুয়ারির 1 তারিখে প্রায় হাই স্কুলে ভর্তি করার লাগবে, একের কাপড় টাপন পরে ওই চেয়ারম্যানের কাছে নিয়ে যা করছে, শহীদ ভাই এই যে আমার এই যে 13 বছরের বেটা এই যে আপনাকে দিয়ে গেল, ভোটের যত ক্যানভাস করার দরকার আপনি এক দেখ করে নেবেন। কোথায় ছোলক ডাক দেন, ছোলক ডাক দেন, তো কোথায় ছোল তো এটি আসতে পারবে না, আপনারা না যাওয়া লাগবে। ফিল্ডের মধ্যে যাওয়া দেখে যে ভ্যানের উপর বলা কামানে থাকে, কোথায় কো আপনার বেটা, কোথায় দিয়ে ত্যাগ কি কর্ম, কোথায় এটা দিয়ে ক্যানভাস করে নেবেন, কথা কয় না রে বা। মরার পর যদি চেয়ারম্যান কেউ ক্যানভাসের জন্য একটা ব্যাটাক দিয়ে দেয়, মরার পর ওই চেয়ারম্যানের যদি বিবেক থাকে ও গোটি ভ্যানের তলে ঠাইছে ধরবে। তোকে বুদ্ধি কে দিছে রে? মরা বেটা কি কর্ম, কথা ঠিক কিনা? আমরা সারা জীবন নো চিন্তা ডুফুর্তি, কার কি কর্ণ কোনটি কি কুতকুতি দেন, উনি আছে মরার পর বলেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কে পুরো জীবনের ভিডিও কার কাছে আছে? আল্লাহ কি দেখেনি? আগামীকাল কি হবে এটাও আল্লাহ জানে। অতএব আপনাকে আমাকে আল্লাহর আনুগত্য করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার ফর্মুলা অনুযায়ী চলতে হবে। কি যাওয়ার, কোথায় যাওয়ার? আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জান্নাতে যেতে গেলে এই কোরআন শরীফে 6600
66, 64, 63 এইরকম 62 পর্যন্ত আয়াত আছে, কেউ গুনে আমরা দেখিনি, কিছু কম বাড়া হয়। এই আয়াতগুলোর ভেতরে একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা ধরে কোন আল্লাহু আকবার। কয়টা আয়াত? ওই এক আয়াতের উপর পুরো কোরআন চলবে ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে যেন ফাত্তাবিউনি আপনার ইত্তেবা করে, অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের तमाम জীবনের গুনাহ খাতা maaf করে দিব। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি কাউকে ভালোবাসে আর কোন বান্দা যদি আল্লাহকে ভালোবাসে, এই বান্দার জায়গা কোথায়? আল্লাহর রাসূল বলেছেন আমার অনুসরণ করো। যদি রাসূলের অনুসরণ করা যায় এর জায়গা কোথায়? আর আল্লাহ যদি ওই বান্দা বান্দির জীবনের গুনাহ maaf করে দেয়, জায়গা কোথায়? জান্নাতে যাওয়ার জন্য ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করতে হবে। তাহলে রাসূলের পুরা 23 বছরের নবুয়তি জীবনে আমাদের অনুসরণীয়। এই জন্য আমি এই কথাগুলি, এতগুলি কথা টেনে রাসূলের দরবারে মদিনার মাটিতে আপনাদেরকে নিয়ে যাব। জোরে কোন না আল্লাহু আকবার। একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগনি কন্যে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, রাসূলের 23 বছর নবুয়তি জীবনের অনুসরণীয় কাজ, আল্লাহর নবীর সর্বপ্রথম কাজ ছিল এই কোরআন দিয়া মদিনার রাষ্ট্র শাসন করা। ধরে বলুন ঠিক কিনা? এই কোরআন দিয়া আল্লাহর রাসূল, ভাই শহীদুল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন, আপনার খুঁজিচ্ছি অনেক কোন থেকে। ভাই আমার কাছে বসেন ভাই। আমার ভাইরা, মদিনার উনি সালাম দিতেন, সবাই বলে ওয়ালাইকুম সালাম। ইনি আমাদের অভিভাবক ইউনিয়নের, কথা ঠিক কিনা? এক চেয়ারম্যান ঠিক, গোটা ইউনিয়ন ঠিক। এই কথা কোন দেখা? আমাদের এই চেয়ারম্যান সাহেবের কাছে সব সময় যেতে হবে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলছেন মুসা আলাইহিস সালাম যে আমাকে আল্লাহ নিজে বলছেন ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি ওই রাষ্ট্রপ্রধানের কাছে তুমি কোরআন কালেমার দাওয়াত দাও, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এই সমস্ত লোকের কাছে ইসলামের দাওয়াত দেয়া যায় না, আমরা যাই কল্লে আল্লাহ মুলা আল্লাহর কাছে। 1200 মুলা আল্লাহ দিয়ে খাওয়া বাজেনি। এই একটা চেয়ারম্যান যদি ঠিক হয়, পুরো ইউনিয়ন ঠিক। দেখেন না, গত কয়েকদিন আগে জাতিসংঘে একটা প্রোগ্রাম হলো না, মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম জাতিসংঘের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিয়েছে। মরদ কাক কয়, কথা কয় না রে। ইব্রাহিম, আনোয়ার ইব্রাহিম খালি ইমানদার হওয়ার কারণে ওই মালয়েশিয়ার বাংলাদেশের লক্ষ লক্ষ লোকরা চাকরি করে খাচ্ছে, অথচ মালয়ের লোক কিচ্ছু করে না। আল্লাহ রহমত দিয়েছে, কথা ঠিক কিনা? তুরস্ক এর দোকান চালাচ্ছে কোরআন দিয়ে। এই তুরস্কে যা দেখবেন, বাংলাদেশে যেগুলা ডালিম হয়, আপনার আঙ্গিরা ডালিমের গাছ লাগান নেই,
দেখবেন এত বড় বড় হয় হয় পোকা লাগে মাঝখান দিয়ে ফাটিয়া জীবনে দানা লাল হয় না, কথা কয়। আর তুরস্ক 4টা ডালিম হয় 5 কেজি, ওটি আল্লাহর আইন আছে, কথা ঠিক কিনা? আপনার এইরকম লোকের কাছে যা আপনার ইসলামের কথা বললে এই লোক যদি ঠিক করে পারেন, উমারের চরিত্রবান করতে পারেন, এক লোক দিয়া শিবগঞ্জ সদর ইউনিয়ন ঠিক কথা কর। আপনি ওই 1200 করলে আল্লাহর কাছে লাভ কি? প্রতি মাসে মাসে এনার কাছে 150 জন করে যাবেন, এই লোককে কোরআন শুনাবেন, হাদিসের পাঠচক্র শুনাবেন, একদিন দেখবেন ইনি উমারের মতো যোগ্যতা হবে। এই লোকটার মুখ দিয়ে যখন ইসলামের কথা বাড়াবে, কোরআনের আইনের কথা বাড়াবে, তখন আমি নন্দীগ্রাম থেকে এসে এনার ভোটের ক্যানভাস আমি করে দেব, কথা কন। এখনই যদি ইনি লাফিয়ে উঠে কন যে আমি এদেশে সুদ হারাম করতে চাই, আপনারা সবাই দাঁড়িয়ে স্লোগান দেবেন, কি কথা ঠিক কিনা? কিন্তু আমাদের মতো হাজারো বক্তা যদি কয় 4 আনার দাম নেই, কি দাম আছে? এগুলো সিয়ারের কত দাম জানেন? এনার এমজি কত জানেন? 1350 এমজি না, 9 জন মেম্বার ওয়ার্ডের, আর 3 জন হলো ভাইস চেয়ারম্যান মহিলা, 9 কত? আর ইনি একজন, কয়জন হলো? 13 জন মানুষ ঠিক করে পারলে 1 ইউনিয়ন পানি। আমরা দেখ করলে আলা মুলে আলা পাও ধরিচ্ছি, লাখের সিগান মুছে দিচ্ছি, সবাই জুম্মা সবাই কত কোনে গেরা। আর এই চেয়ারম্যান সাহেব 2 জন চৌকিদার লিয়ে যা আলাদিপুর কয় এই গ্রামের সমস্ত মানুষ জোহরের সময় জুম্মার ডাকো, চেয়ারম্যান আসবে, কথা বলবে, একটা লোক বাড়ি থাকবে, এত পাওয়ার কথা ঠিক কিনা? তাহলে আমরা এই পাওয়ার গুলা এই পাওয়ার দিতে পারতেছি না, কারো দোষ নাই, দোষ হলো আমাদের। আমরা লোকদের সামনে কোরআন ইসলাম উপস্থাপন করতে ব্যর্থ। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম যে এই কোরআন দিয়ে রাসূল 10 বছর মদিনার রাষ্ট্র চালাতেন, এই কথা কি সত্য? কি ভাই সত্য? তাহলে 10 বছর কি দিয়ে চালাছেন? কোরআন দিয়ে। আল্লাহ রাসূল যেদিন বিদায় হজের ভাষণ দিয়েছেন, ওই দিন 1.25 লক্ষ সাহাবী রাসূলের সামনে দণ্ডায়মান, মসজিদে নববীর সামনে আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ। তখন 1.25 লক্ষ সাহাবী একবার স্ট্যান্ড আপ, রাসূল বিদায় হজের ভাষণ দিলেন। উনি বললেন যে আমি 2টা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল, একটা আল্লাহর কোরআন আর আমার হাদিস রেখে গেলাম আপনাদের জন্য। যতদিন ধরে থাকবে কেউ আপনাদেরকে লাঞ্ছিত করতে পারবে। তাহলে কোরআন দিয়ে রাসূল চালাছেন যখন সমাজ, রাসূল মসজিদে নববীর মিম্বরে বলেছেন খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, তার মানে কি আমার যুগ হলো সেরা যুগ, কথা ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় রাসূলের একজন সাহাবীর 5% ডিগ্রি ছিল না, 2% ছিল না, কোনো আল্লামা ছিল না, প্রভাষক ছিল না, কোনো মুফতি নয়, কোনো কামিল পাস নয়, প্রফেসর নয়, আইএ পাস নয়, বিএ নয়, এমএড নয়, কোনো ডিগ্রি নাই। অশিক্ষিত লোকদেরকে দিয়া উনি কোরআন দিয়ে শাসন করছেন। অশিক্ষিত লোকের সমাজক রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সারা যুগ, জোরে করে আল্লাহু আকবার। মূর্খ মানুষের যুগ কেমনি সারা হলো? রাসূল বলে দিলেন যে ওই লোকেরা কোরআনের আন্ডারে ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। কার আন্ডারে? অশিক্ষিত লোক কোরআনের আন্ডারে থাকার কারণে ওই সমাজ হচ্ছে খায়রুল কুরুনি। আর এখন আছে এমএ পাস করে ঢাকার রিকশা চালায়, আল্লামা মুফতি প্রভাষক প্রফেসর আর বক্তার ডিগ্রি পড়তে পড়তে 6 মাস লাগে। কতক্ষণ? ভাই আসেন, আসেন, ওনার নাম কি? আলহামদুলিল্লাহ, আমি চিনি না তো ভাই, পরিচয় দিবেন। আর না আগে আসলে ভালো হলো। আলহামদুলিল্লাহ, যাক আপনাদের ধন্যবাদ এই প্রোগ্রাম যে করার জন্য সহযোগিতা করছেন। আল্লাহ আপনাদের হায়াত বাইরে দিক, জোরে কোন আমিন। এনারাই তো আমাদের অভিভাবক, কথা ঠিক কিনা? এনারা আমাদের জন্য কষ্ট করে কিছু লেট হয়েছে, কোনো টেনশন নাই। এনাদেরকে দিয়ে এই সমাজে রাসূলের ওই আদর্শ কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে রাসূল বললেন ওই অশিক্ষিত লোকেরা কোরআনের আন্ডারে ছিলেন, ওই জন্য ওই সমাজ খায়রুল কুরুনি করনি, তার মানে ওই সারা যুগ, জোরে কোন সুবহানাল্লাহ।
এখন এসে দেখেন সমাজে এত শিক্ষিত লোক, কিন্তু এখন এসে বর্তমানে দাঁড়াচ্ছে কোরআন বাড়ি বাড়ি আছে, ঘরে ঘরে মাদ্রাসায় আছে, কিন্তু সমাজে শান্তি নেওয়ার একমাত্র কারণ এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। কতক্ষণে এখন আছে শিক্ষিত লোকের আন্ডারে, আর তখন ছিল কোরআনের আন্ডারে অশিক্ষিত লোক, যার কারণে ওই সমাজ ছিল শান্তির সমাজ। এখন শিক্ষিত লোক দেখতেছে সুদ হারাম, চুরি হারাম, জানা হারাম, কিন্তু বন্দের কোনো আইন নাই। কোনো আইন লাগবে না আমার দেশে, খালি চুরি আর জানা বন্দের আইন যদি সংসদে এই সরকার পাস করে, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশ পানি হয়ে যাবে। এই কথা কর। আচ্ছা, এই যে আজ থেকে 30 বছর আগে ইনকা রাস্তা দেখেছিলেন, আজকে আমার একটা বিয়ে মারা গেছে বগুড়া গোদারপাড়া, আমি জানাজা করে আসতে চাইছিলাম, কিন্তু আমার মনে নাই যে রাস্তা ইনকা মাঝখানে ব্যারিকেড দিয়ে দুই দিক দিয়ে চলিচ্ছি, এটা আমার মনে নেই, বুঝছেন। দেখি যে খালি শাঁসা করে চলে যাচ্ছে গাড়িলে, তার মানে কোনো জাম নাই। আল্লাহু আকবার। আচ্ছা, এই রাস্তা করেছে, এখন এই রাস্তা যখন করে নাই বাংলাদেশ সরকার, তার আগে সবার মুখোমুখি ছিল রাস্তা গেছে রে, এ মাজা গেল রে, সাইকেল গেল রে, হুন্ডা গেল রে, আর এখন খালি পানি। আপনার গোবিন্দগঞ্জের উত্তর থেকে লাগা ঢাকা পর্যন্ত কি রেগলারি, ওবায়দুল কাদের কি বুদ্ধি দিতেছে রে, এই কথা কোন জায়গা। বগুড়া রেল গেটে দাম যেগুলো ফ্লাইওভার করেছে, মাথাও নষ্ট। একটা করে পিলার করলে 40টা বাড়ি ঢালাই দেওয়া হলো। আমি তো বাড়ির থেকে বাড়ায় মনে পানির উপর দিয়ে যাচ্ছি। আমার গাড়ির রিং একবার বদলাচ্ছি, এইবার রিং চাকা কিচ্ছু হচ্ছে না। তাহলে যে লোকটা ভালো কাজ করলো তার ভালো কথা কোয়া লাগবে, কথা ঠিক কিনা। এত বড় যোগ্যতা সম্পন্ন লোক কোনদিন রাস্তার মন্ত্রী হয়নি আমার জীবন। আমার 44 বছর আমি বক্তৃতা দিচ্ছি, 12টা প্রধানমন্ত্রী দেখলাম, ইনকা রাস্তা কেউ করেনি। এখনই 30 বছর আগে মরছে, অবধি চোখ বেঁধে রেলগেট খাড়া করেছে, চোখ খুলে দে বলা হয় তুই কত, এটা কোন দেশ, কবি সিঙ্গাপুর, কি রাস্তা রে, আল্লাহু আকবার। কিন্তু এত রাস্তা করলো, আমার রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, ধরে কোন সুবহানাল্লাহ। কয় প্রকার? 7 প্রকার। তারই একমাত্র হলো, 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ধরে কোন সুবহানাল্লাহ। এখন ন্যায়পরায়ণ বাদশা কারা কারা? পৃথিবীর জমিনে যত জনপ্রতিনিধি আছে, যারা জনগণের হিতাকাঙ্ক্ষী, এরাই হলো ওই ন্যায়পরায়ণ শাসকের সহযোগী সদস্য, কথা ঠিক কিনা। যে দেশে ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে, ওই প্রধান শহর, তাকে টিকে রাখতে যতগুলি নেতার দরকার, সকল নেতা নিয়ে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবে, ধরে করে আল্লাহু আকবার। তাহলে আমরা কি মানুষের খারাপ চাচ্ছি? কথা কন। আমাকে রাস্তাঘাট সব ভালো হতে, খালি যদি নামাজের আইন চালু হয়, এই দেশ চুরি বন্ধ হয়, জানা বন্ধ হয়। 200 বছর হাসিনাকে আমি একলাই রাখছি, থাকে না কি হয়, আমার কোনো টেনশনই নেই। খালি আনা মৌলবি করে ধরিস না বাবা, কি কথা কন না। যে রাস্তা করছে আমার বাপও দেখেনি, এই কথা কন। তাহলে সব ভালো, আপনি যা করছেন করেন, কিন্তু নামাজটা কায়েম করেন, চুরি বন্ধ করেন, জানা বন্ধ করেন। বাংলাদেশে একজনই পানি, কি ভাই, পানি হয়ে যাবে। এইটা আপনাকে শিবগঞ্জ নয়, এটা আপনাকে এটি রোজার মধ্যে লটারি হয়নি, মাথায় নষ্ট মামা, রাজ্জাক মামা, এই কথা কন না। আপনি কথা বলতে কি কারণে? বগুড়া হচ্ছে লটারি, কিন্তু বগুড়ার সব উপজেলার 100 সিএনজি দিয়ে টিকিট বেচেছে। এই কথা বল। R15 হুন্ডা পাশে আমার ভাতরাতে আগলো, আমার কাছে দোয়া লিবের কাছে, হুজুর দোয়া করবেন, গাড়ি আনবেন যাচ্ছি। আমি তাহলে তোর মরার দোয়া আমি করবো। উনি আবার ট্রাক লিয়ে আসছে হুন্ডা লিবের। আমি কোন শোন, এত কার দাঙ্গি মানিস না, 20 টাকা তোর, আর 4,99,980 টাকা হচ্ছে মানছে। তুই এই 20 টাকা দিয়ে গাড়ি পাচ্ছ, তোর ওই গাড়ির জন্য দোয়া নয়, তোর মরার জন্য দোয়া কর।
কে এই দেশে কত চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, কত লোক আছে। লটারি একবার হারাম, ডাইরেক্ট হারাম। আল্লাহ কোরআনে সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা এইগুলি ইমানদারের জন্য হারাম। যদি এই হারাম কাজ থেকে বিরত থাকো তোমরা সফল কামদুরি করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে মুহাস্তানের নগরে যা দেখেন ওটি গাঁজা খাচ্ছে, মুখ কালো হয়ে গেছে, যায়নি ওটি বলক দাসের থেকে এসে কালমার পতাকা উড়েছে রে, পশুরামক গুঁতো দিয়ে, পশুরামক গুঁতো দিয়ে ওটি কালেমা উড়েছে। সেই মুহাস্তানের ওই চালের তলে শুয়ে থেকে বিড়ি খাকা মুখ কোলে করছে। কথা কোন লাগা? তাহলে এই দেশের মুসলমান থাকলে অরতি খাওয়া পাইছে গাঁজাটা না, ওর চলের চাপা দুনের থেকে উঠে গেল। কথা ঠিক কি? একটা অন্যায় যে ব্যক্তি বন্ধ করবে হাজারো ন্যায় কাজের চেয়ে তার সওয়াব বেশি হবে। তোর বন্ধু ঠিক কিনা? কিন্তু এই অন্যায় বন্ধ করতে শক্তির দরকার। আমরা ন্যায়ের কথা বলতে পারি কিন্তু অন্যায় বন্ধ করতে পারি না। অন্যায় বন্ধ করবে কারা? যাদের হাতে ক্ষমতা আছে, যাদের শক্তি আছে, যাদের চেয়ারের শক্তি আছে, তারা ছাড়া অন্যায় বন্ধ করার শক্তি নাই। এই জন্যই আল্লাহ রাসূলকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন কে? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী হাতে হাত দিয়া উমর ফারুকের মতো একজন দুর্বৃত্ত যুবক হাতে হাত দিয়ে কালিমা পড়েছিলেন। রাসূলের সামনে হাত দিয়ে কালিমা পড়লেন। এই মানুষটার চরিত্র, এই মানুষের জীবনীটা আপনারা সবাই জানেন। আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছিলেন। ওই মক্কায় হাতে গোনা কয়েকজন লোক, 130 জন লোক মক্কাতে ঈমান আনলেন। তার ভেতরে একজন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, রাসূলের এই ধর্মের কাজে বিরোধিতা করার জন্য আবু জেহেল আইন করলো। কি আইন করলো? আল্লাহর কোরআনে সে আয়াতটা নাযিল করে দিয়ে রাসূলকে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি জেনে রাখেন আবু জেহেল আইন করেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর এই কোরআনে আয়াতটা রয়েছে। আবু জেহেলের মুখ দিয়ে যে কথা বের হয়েছিল ওই কথাটাই কোটেশন স্বরূপ কোরআনে আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, আবু জেহেল আইন করলো, রে মক্কার লোকেরা, তোমরা মুহাম্মাদের মুখের ওই কোরআন শোনো না। সে যদি শোনাতে লাগে তোমরা গোলমাল ফাসাদ করো, তোমরাই বিজয় হবে। বলুন তো, তারা বিজয় হয়েছিল না রাসূল বিজয় হয়েছিলেন? আল্লাহ রাসূল বিজয় হয়েছিলেন। তারপরে মানুষ কোরআন শুনে হঠাৎ করে আবু জেহেল একদিন তার বৈঠক ডাকলো। তারা বলল, কি জন্য আমাদেরকে ডাকা হয়েছে? আবু জেহেল বলল, রে ও আমার লোকেরা, শোনো, এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে দুনিয়াতে বিদায় করতে হবে। একে বিদায় না করা পর্যন্ত তার এই আদর্শ সমাজের কেউ গ্রহণ করার থেকে বিরত থাকবে না, তাকে হত্যা করতে হবে। তোমাদের ভিতরে আমি বলছি, যে ব্যক্তি মুহাম্মদের ওই মাথাটা কেটে আমার হাতে এনে দিতে পারবে, আমি আবু জেহেল তাকে 100টা উট পুরস্কার দেব। তোরে কন্নাউযুবিল্লাহ। হাজার হাজার মানুষ আবু জেহেলের সামনে উপস্থিত, কেউ কথা বলে না, হিমশিম খাচ্ছে। সর্বনাশ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বড় শক্তিধর মানুষ, এই মানুষটাকে কেমন করে হত্যা করা যায়? তারা বুঝতো যে মুহাম্মাদের শক্তি আছে, তার সাথে আসমানি একজন শক্তিধর আছে, অতএব একে হত্যা করা যাবে না। চুপ করে বসে থাকলো। কিন্তু মক্কাতে বাম দাপটালা এই একজন দুর্বৃত্ত যুবক চরিত্রের অবক্ষয়ের নিম্ন দেশে নেমেছিল উমরের চরিত্র। উমর তরবারি উঁচিয়ে বলল, হে আবু জেহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি তোমার হাতে মুহাম্মাদের মাথা এনে দিতে পারবো। নাউযুবিল্লাহ। আমার মনে হয় তখন শয়তানও বোধহয় আস্তাগফিরুল্লাহ পড়ছিল। কথা কোন না? যখন মুহাম্মাদের মাথা কাটা দুই রাজি হচ্ছে তখন শয়তানও আস্তাগফিরুল্লাহ বলছে, বাপরে, আমি তো কিরে আমার উপরি। কথা ঠিক কিনা? আবু জেহেল বলল, উমর, আমি 100 উট দিব, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে এনে দিবা। এইবার উমর তরবারি উঁচিয়ে, রোদের কারণে ধার চিকমিক করছে, দিগত বেঁধে চলে যাচ্ছে।
হনহন করে সামনের দিকে চলে যায়। হঠাৎ করে রাস্তার ভেতরে দেখা হলো ওরাকা বিন নঈমের সাথে দেখা হয়ে গেল। এই নঈম এসে বলল, ওগো উমার, তুমি কোথায় যাও এত বিগত বেগে, রক্তমুখী চক্ষু নিয়ে, এই তরবারি নিয়ে কোথায় যাও? উমার বলে, তুমি ছেড়ে দাও রাস্তা, আমার পথ খাটো করো না, আমি যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরোচ্ছেদ করার জন্য। কারণ কি? বলে, ওই ব্যক্তির কথা আমার সমাজের লোকেরা শোনার কারণে আমাদের দলে কোনো লোক থাকে না, আমরা যদি তাকে হত্যা করতে পারি ওই দলে আর লোক থাকবে না। ধরে বলুন ঠিক কিনা? এইবার উমার জুড়ছে যখন রাস্তা ধরেছে, নঈম বলছে, খবরদার শোনো। বলে, কি শুনবো? বলে, তুমি নিজের ঘর সামলাও, তোমার বোন আর ভগ্নিপতি যে কথাটা পড়েছে ঈমান এনেছে, তুমি ঘর সামলাও, মুহাম্মদকে তুমি পরে মারো। সাথে সাথে উমারের কলিজে আগুন ধরে গেল। কোথায় আমার বোন ভগ্নিপতির বাড়ি? আর যাব না রসুলের দরবারে, আমি যাব বোনকে শাসন করার জন্য, ভগ্নিপতিকে শাসন করার জন্য। তরবারি নিয়ে বাইপাস রাস্তা ধরে চলে যাচ্ছে বোন ভগ্নিপতির বাসায়। বাসায় ঢোকার আগেই বাড়ির বাহিরে দাঁড়ায়ছে উমার। হঠাৎ করে কোরআনের আয়াত সূরা তোহার 124 নম্বর আয়াত উমারের কানে এসে পড়ে গেল। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই আয়াত যখন উমারের কানে পড়ে গেল, উমার অর্থ বুঝতে পারল। আরবের লোক অর্থ বুঝতে পেরে বলল, হায় সর্বনাশ, এই কোরআন শুনলে কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। এত বড় কঠিন কথা, আমার ভগ্নিপতি বোন পড়ছে, না না তাদেরকে দেখে নেব। ভেতরে ঢুকে তরবারির উল্টা পিঠ দেয়া টর্চারিং করা শুরু করলো। মারতে 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 এক পর্যায়ে তরবারির আঘাতে ভগ্নিপতির মাথায় লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে উমারের শরীরে পড়লো। আর বোন ফাতেমা এসে বলল, ভাইজান, আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মারতে পারবে না, দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমার ভগ্নিপতি তোমার আর আমার স্বামী, উনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমি বিধবা হয়ে যাব। ভাই, তোমার কি দয়া হয় না? রক্তের দিকে তাকানের সাথে সাথে উমারের কলিজায় মহব্বত পয়দা হয়ে গেল। আল্লাহ তাআলা তখনই আরশে আজিম থেকে মহব্বতের নজর উমারের কলিজার দিকে দেওয়ার কারণে উমারের কলিজার ভেতরে ছটফট করে উঠলো, বোন রে, আমি ভুল করেছি, কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলে, ভাইজান, তোমার হাতে আমরা এটা দিতে পারবো না, এটা পবিত্র খণ্ড, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে তোমাকে খণ্ডটি দিয়ে দেব। এইবার খণ্ডটি গোসলের পর যখন হাতে দিলেন, তারপরে উনি পড়ছেন, একবার উনি শুনেছেন, দ্বিতীয়বার চোখ দিয়ে পড়ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা কোরআন আসার পর, এই কোরআনের নসিহত শোনার পর যারা মুখটা ফিরে নেবে, অ্যাবাউট টার্ন করবে, বিপরীত মুখে চলবে, কোরআনের পথে চলবে না, তারা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আর এই অন্ধ করে যারা উঠবে, অন্ধ হয়ে উঠবে, এরা জাহান্নামে যাবে। আমার ভাইরা, এই কথা উনি চোখ দিয়ে দেখে বুঝলেন, অন্তর দিয়ে শুনে একবার বুঝলেন। দুইবার পড়ার শোনার কারণে উমার ফারুক তার বোনকে বললেন, বোনরে, আমি ভুল করেছি, আর এই প্রতিশোধ নয়, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। উমার ফারুককে হাত ধরে ভগ্নিপতি বোন রসুলের দরবারে যাচ্ছেন। কয়েকদিন হলে জল্পনা কল্পনা চলছে। উমার ফারুক, উমার ইবনুল খাত্তাব রসুলের কাল্লা কাটবে, সমাজে শোরগোল পড়ে গেছে। হঠাৎ করে দেখে রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, উমার তরবারি উঁচিয়ে চলে যাচ্ছে রসুলের দরবারের দিকে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, হুজুর, ওই তো উমার ইবনুল খাত্তাব আসছে তরবারি নিয়ে, হয়তো আপনারকে এখানে যে কতল করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একে একে শহীদ হয়ে যাব, আমাদের জীবন ধুলাই লুটিয়ে দিব, তারপর আপনার শরীরে উমারের হাতের তরবারির একটু আঘাত দিতে দেব না। রাসূলের সামনে তারা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা,
খবরদার উত্তেজিত হয়ে না, দেখি আল্লাহর পক্ষ থেকে কি খবর আসে। এইবার যখন সাহাবেরা বললেন হুজুর আপনাকে আমরা ঘিরিয়ে নেব, রসুল আপনার সামনে ওকে আসতে দেওয়া হবে না, কারণ ভাব খারাপ, হাতে তরবারি, সে তো আপনাকে হত্যা করার জন্য কয়েকদিন হলে জল্পনা কল্পনা করছে, অতএব আমরা আপনাকে ওই অতি সহজে উমরের কাছে ছেড়ে দিতে রাজি নই। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জ্বালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, সাহারাতে ফুটলো রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায়, চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায়, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে কন্যা মারহাবা। আল্লাহর রাসূলের ওই ফুলের গন্ধ উমরের কানের ভিতরে ঢুকায় দিয়েছেন, নাকের ভিতরে ঢুকায় দিয়েছেন কে? উমর ফারুক রাসূলের দরবারে যাচ্ছেন হন হন করে, সাহাবারা উত্তেজিত দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূল বারবার বলতেছেন ক্ষান্ত হও, ক্ষান্ত হও, দেখি আল্লাহর পক্ষ থেকে কি খবর আসে। হঠাৎ করে রাসূল আকাশের দিকে নজর করেছেন, আল্লাহ বুঝতে পেরেছেন আমার হাবিব আমার পক্ষ থেকে খবর চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল কোথায়? জিবরাইল বললেন ইয়া রব্বুল আলামিন আপনার কাছে আমি হাজির, বলুন কি? আল্লাহ বললেন জিবরাইল মুহূর্তকাল দেরি করো না, চলে যাও মক্কা মুআজ্জামায়, আমার রাসূলের পরীক্ষা শুরু হয়ে গেছে। উমর তরবারি নিয়ে যাচ্ছে, সাহাবারা ভীত হয়ে তারা রাসূলকে সেভ করার জন্য হট্টগোল করছে। এখনই কানে কানে গিয়া বলো আমার হাবিব যেন কোনো চিন্তা না করে, সাহাবাদেরকে যেন একবারে নিউট্রাল হতে বলে, কারণ এই উমর যে উমর তরবারি নিয়ে আমার রাসূলকে কাল্লা কাটার জন্য বেরিয়েছিল, এই উমর ওই তরবারি আর উমরের শক্তিকে রাসূলের পদতলে বিক্রি করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাথে সাথে রাসূল শুনলেন, রাসূল সাহাবাদেরকে বলে দিলেন খবর এসে গেছে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ গত রাত্রিতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমরা বড় অসহায়, আমাদের শক্তি সামর্থ্য নাই, অর্থ নাই, আমরা নাজেহাল মানুষ, গুটি কয়েক ঈমানদার নিয়া মক্কাতে কালেমার দাওয়াত দিই। আল্লাহ ও আল্লাহ, মক্কাতে দুইটা সম্রাট আছে, দুইটা শক্তিধর লোক আছে, একজন হলেন আবুল হেকাম আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। আল্লাহ গো, দুইজনের ভেতরে একটা লোক আমার দলে আপনি দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক আমার দলে দিয়ে দেন আল্লাহ। ও জিবরাইল আমার হাবিবকে বলে দাও গত রাত্রের মুনাজাত আমি আল্লাহ কবুল করেছি, উমরকে রাসূলের দলে আমি উঠায় দেব। এই খবর যখন এসে গেল, রাসূল বললেন সাহাবারা লাস্টের মুরাদ থেকে তোমরা রাস্তা করে দাও, উমরকে আমার সামনে আসতে দাও। রাস্তা করে দেওয়া হলো। উমর ফারুকের ডান হাতে তরবারি, রাসূলের সামনে দণ্ডায়মান। একজন মানুষ যদি সামনে তরবারি নিয়ে সামনে দাঁড়ায়, তাহলে তরবারি ডান হাতে থাকলে রাসূলের বাম দিকে কি? রাসূলের বামে তরবারি আর ডান হাত রাসূলের ফিরি, ডান হাত দিয়ে উমর ফারুকের বাম হাত চেপে ধরে রাসূল এত জোরে হুঙ্কার দিলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? এইভাবে তুমি কতদিন থাকবা? রাসূলের হুঙ্কারে উমরের থরথর কাঁপ শুরু হয়ে গেল, তরবারি হাত থেকে পড়ে গেল। উমর বলছেন ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি, বুঝতে পারি নাই, কোরআনের আয়াত একবার শুনেছি, একবার পড়েছি, আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ভুল করেছি, আপনার কাছে আমি এসেছি। যে তরবারি নিয়ে আমার হাত থেকে পড়ে গেল, এই তরবারি ছিল মুসলমানদের গর্দানে। এই তরবারি এখন মুসলমানের গর্দানে নয়, এটা ইসলাম বিরোধীদের গর্দানে উঠবে। ধরে বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ আমার শক্তি, আমার ক্ষমতা এই তরবারি
আপনার পদতলে বিক্রয় করে দেওয়ার জন্য এসেছি। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তকাল দেরি করবেন না, হাতটা বেরিয়ে দেন, আমি আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুলের হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলা 11:15টার সময়, কয়টার সময়? 11:15টার সময়। একজন মানুষ যদি ঈমান আনে অমুসলিম থেকে, সাথে সাথে ঈমান আনার পর যে ওয়াক্ত নামাজ আসবে ওই ওয়াক্ত নামাজ আর কায়েম করা ফরজ। উমর ফারুক 11:15টার সময় ঈমান আনলেন, 1টার সময় জোহরের নামাজের আযান। ঠিক আল্লাহর রাসূল বলছেন আমরা নামাজ আদায় করব। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি নামাজ পড়েছেন আমি শুনেছি, আপনি একদিন মাগরিবের পর সন্ধ্যার সময় নামাজের জন্য কাবার আঙ্গিনায় আপনি গিয়েছিলেন। ওই সময় আবু জাহেল উটের পচা ভরিয়ে নিয়ে আপনার মাথায় দিয়েছিল, গর্দানে দিয়েছিল। আমরা শুনেছি আপনার কন্যা ফাতিমাতুজ জাহরা জান্নাতের মহিলাদের সর্দারিনী, আল্লাহু আকবার। নিজের পিঠার উপরে, নিজের পিতার মাথার উপরে উটের ভুঁড়ি উঠাইয়া দেয়া রসুলকে দুনিয়ার থেকে বিদায় করতে চেয়েছিল, এটা আমরা শুনেছিলাম। আর গোপনে নয় হুজুর, চলুন এখন জোহরের আযানটা হারাম শরীফে দিয়ে আমরা জোহরের নামাজ আদায় করব। আল্লাহর নবী বললেন, উমর 13 বছর হলে, 11.5 বছর, 12 বছর হলে মক্কায় আছি, একদিন আযান দিতে পারি নাই, প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই। উমর, তুমি কি কথা বলো? 2.5 ঘন্টার মুসলমান, তুমি আযান দেবে? খবরদার, কোনো কলহ কাজেতে আমরা যাব না, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো। উমর তরবারি খাপ থেকে বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর সামনে যাব, আর আপনি সাহাবীদের ভেতরে দাঁড়াবেন, আপনি পেছনে পেছনে যাবেন। দেখছি কে আসে আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে। যে আসবে সে যেন নিজের স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে, আর সন্তানদেরকে যেন এতিম বানানোর প্রতিজ্ঞা নিয়ে আসে। কয় ঘন্টার মুসলমান? 2.5 ঘন্টার মুসলমান। আযান দিবেন হচ্ছে মক্কার ঘর দিলে, কমতা কথা নয়। আর 60 বছর হলে আশ পড়ে গেছে, নামাজ পড়ে পড়ে সুদের কথা কইলেও খেপে যায়। হ্যাঁ হাই রে সুদের, এই যে আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই জুব্বা মনে করেন ফ্যাক্টরি কমপক্ষে 500 কোটি টাকা এই সুদের নিলেছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা করতে সুদ। এই ভাইয়ের, শহীদ ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, যাই 60 গাঁও দিচ্ছে তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাঁও তার সুদ নেই। এই সুদে টাকার ইবাদত জীবনেও কবুল হবে, জীবনেও। কি কতক্ষণ? আর এই সুদগুলো দিচ্ছে কাক? মিয়া মানুষ দিচ্ছে। একটা মর্দ সুদের কিস্তির টাকা দেয় না। কি ভাই কথা ঠিক কিনা? একটা মর্দ মানুষ সুদের কিস্তি দেয় না, খালি মিয়া মানুষ। কোন মানুষের বউ টাকার বাকি নাই। কথা কোনে রে বা কথা কোনে রে? কে তুই টাকা দিবি তার মর্দ দে, তুমি এমন চুপ দিবি কতক্ষণ? এই সুদ এত খারাপ। আল্লাহ রসুল কি বাণী শুনেলেন, উমর পাগল হয়ে গেছে, কোথায় আযান দেবো চলেন তো। রসুলের কথা, রসুল কথা শুনে, উমরের কথা শুনে কলজা ফুলে গেছে। ধরে আল্লাহ আল্লাহ। আমার শহীদ ভাই বলেছেন, ওই ভাই বলেছেন, আপনার নাম কি? আবু জাফর ভাই, এই 2 জন বলছেন, এই আরিফ ভাই সহ যে যুবক ভাই এই গ্রামের যত লোকজন আছে, আচ্ছা আপনারা সভা করেন, আমরা দেখব। এতটুকু কথা এনারা বলেছেন, তাতে এটা কি কমতো উপকার হচ্ছে? কতক্ষণ? হ্যাঁ, বিশাল উপকার, বিশাল উপকার। এই মোট মানুষ সওয়াব যা কামাই করবি, ওই পরিমাণ সব এই 2 জনের আমলনামাত যাবে। কথা কোনটা গা? সমর্থন করে, এই সবারদের সমর্থন করেছে, এই জন্য সব মানুষের সব পরিমাণ সব এখানে যাবে। যত মানুষ ঈমান আনছে সমস্ত মানুষের ঈমান আনার সব উমরের আমলনামায় যাবে। যত মানুষ নামাজ পড়েছে সমস্ত নামাজের সব আবু বকরের আমলনামায় যাবে। যত মানুষ কোরআনের আইন কায়েম করবে তত মানুষের সব রাসূলের আমলনামায় যাবে।
কিন্তু রসুলের তো সোয়াবের দরকার নেই, আছে সোয়াবের দরকার আমার কথা কর। আর উমর ফারুক রসুল বলতে বাবা তুমি যখন করছো চলো দেখি কি হয়, একবার মানা করে আবার দুইবার করছো চলো দেখা যাক। তো রসুল পেছনে, উমর ফারুক সামনে সামনে যাচ্ছে, সুবহানাল্লাহ। এখন উমর ফারুক তো জীবনে ওযু করেনি, করছে ভাই। এখন ওই মক্কার ঘরে মাথা পর যা বলছে হুজুর আমাকে না ওযু শিখে দেন। তো সাহাবারা ওযু শিখে দিয়েছে। ওযু করার পর ছাপা মারোয়া পাহাড়ের উপর উঠে আল্লাহু আকবার জোরে ধ্বনি দিয়েছে, উমরের গলার আওয়াজ আর আমাকে আড়াই হাতে লম্বা মানুষের মুয়াজ্জিনের আযান কে এক। আচ্ছা এই আলাদিপুর গ্রামের একটা ছেলে যদি আযান দেয় মসজিদের মাইকে, এই গ্রামের 12 আনা মহিলা পুরুষ জানবি যে এটা উমুকের বেটা। কি হুজুর কবে না এটা উমুকের বেটা। তো উমর ফারুক যখন আযান দিছে কাল্লা কাটা বাদ দিয়ে যখন ডাকে নিয়ে আসছে, তখন আবু জেহেল যাওই না তারা করছে কেরা ইমাল কাল্লা কাটপি তে ডাকে আনে কে তে কইতে এটি এনে কাটপি। নেতার কি বুঝ দেখেন, ছোটে নেতা তো কি বুঝ করছি এটি এনে কাটপি। আচ্ছা কাটুক। 10 মিনিট পর যখন আযান দেবার লাগছে উমরের গলার আওয়াজ, মক্কার মুঠ মানুষ বুঝে পারছে এটা উমর ইবনুল খাত্তাব। তখন আবু জেহেল করছে দাদা আযান দিচ্ছে রে উমর, রে উমর সব বাধা দিয়ে জুম্মা দখল করলো করছে। আবু জেহেল করছে পারিদ যা। আল্লাহু আকবার কর। কি বলিচ্ছে পারিদ যা, পারিদ যা। একজনও যায়নি। আল্লাহু আকবার। কয় ঘন্টার মুসলমান, আর আমরা 70 বছরের জুম্মাত ইমামের পাশে নামাজ পড়ি, চৌকিদার হবার পারি না। আর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাতে হযরত উমর ফারুকের বলে ঠিক কিনা। তাহলে এই যে যুব সমাজের ভাইয়েরা, আরিফুল ভাই সহ এই গ্রামের মুরব্বিয়ান চেয়ারম্যান সহ আমার জাফর ভাই সহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের উদ্দেশ্য কি? মানুষ যাতে কোরআনের কথা শুনে প্রাণটা ভরে যায়, বলে ঠিক কিনা। এই মাহফিল আবারও চলুক। আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ নামান। তাহলে এই হাত দেখালি হবে না কিছু খরচ করা লাগবে? জোরে করে খরচ করা লাগবে। তাহলে আপনারা কি একবার দেন নাকি? তাহলে আর একবার দেওয়া লাগবে। আপনাদের সামনে রুমাল যাবে, তাই প্রথম আমি দেব, তারপরে আপনারা দিবেন। আমি না দিয়ে কোনোদিন টাকা আদায় করি না। খুব তাড়াতাড়ি আসেন, আমি আগে দেবো। আমার থেকে আগে